হ্যালো, এটা 9th মার্চের ব্লগ। আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা সবাই মিলে মহাকাল মন্দিরে যাই। আমরা পুজো দিতে পারিনি, আমরা শুধু ঘুরতেই গেছি। ঘুরতে গিয়েও যাই হোক মনে এতটা শান্তি আসে মন্দিরে গিয়ে। আর শুধু একটা ঠাকুরই নেই, মানে শুধু শিব ঠাকুরই নেই, মা কালীও আছে, মা দুর্গাও আছে, আর গণেশ ঠাকুরই আছে। আর শিব মানে জায়গাটা এতটা বড় জুড়ে মন্দিরটা, আর খুবই সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। আমি যে শিবলিঙ্গটা আছে ওই মানে শিবলিঙ্গটা ক্যাপচার করতে পারিনি, এতটাই ভিড় ছিল। আর এখানে না মানে এক একটা করে ধাম করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, মানে কেদারনাথ, বদ্রীনাথ এরকমভাবে ধাম করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। আমি সেটাও ক্যাপচার করতে পারিনি, ওটা একটা ক্যাপচার করেছি। আর সত্যিই মন্দিরটা খুব সুন্দর আর খুব মানে খুবই শান্তির জায়গা। এটা হলো শিব ঠাকুরের মন্দিরটা। আর এই যে এখানে শিবলিঙ্গটা ছিল, কিন্তু আমি শিবলিঙ্গটা ক্যাপচার করতে পারিনি, এতটাই ভিড় ছিল। আর এই যে ধামগুলো এরকমভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা ছিল, ওটাও আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মলে আসি। মলে এসে তারপরে আবার ওইদিকে একটা মার্কেট ছিল, ওই মার্কেটটার দিকে যাই, কিন্তু মার্কেটটা বন্ধ ছিল। আর এই দোকানটা এতটাই কালারফুল, আমি না দেখে ভিডিও করতে পারলাম না, ছোটোখাটো গিফটের জন্য। যাই হোক, আমি কিছু কিনিনি, কিন্তু দোকানটা সত্যি খুব কালারফুল। আর আমি কিছু খাইনি বলে এখানে আমি মুড়ি মাখা কিনেছিলাম, মুড়ি মাখাটা দারুণ মেখেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমি গ্লিনারিসের সামনে যাই, মানে যেটা আইকনিক জায়গা ফটো তোলার জন্য। ওখানে গিয়ে আমি কয়েকটা ফটো ভিডিও এগুলো করি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে যাই, হোটেলে লাঞ্চ করি। এই যে হোটেলের মেনু, মানে সোনার বাংলার মেনু, খাবারগুলো সবটাই ভালো ছিল। আমি আগেও বলেছি ওদের খাবারও খুব সুন্দর আর ওদের বিহেভিয়ারও খুব ভালো। মারা অর্ডার করেছিল, মানে মা আর বাবা অর্ডার করেছিল ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা আর চিকেন কষা আলু ছাড়া। আর আমি আর বুনু অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আর স্যালাড তো সাথে ছিলই। আমি একটু আলু পোস্ত টেস্ট করি, আলু পোস্তটা দারুণ করেছিল। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর সবাই একটু সাপোর্ট করবেন। টাটা।